গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজ হচ্ছে শুক্রবার, বছরের শেষ দিনে আজকে সবাই অফিস যাবে আর কি। আজকেই শেষ দিন অফিস যাওয়ার। হ্যাঁ, অনেকের যদি স্যাটারডে সানডে অফিস থেকে থাকে সেটা আলাদা কথা, কারণ অনেকেরই উইকের মাঝে ছুটি থাকে, হয়তো সোম মঙ্গল বা কারোর বুধ বৃহস্পতি এরকম ছুটি থাকে। যাদের মোটামুটি শনি রবি ছুটি আছে তাদের জন্য আজকেই লাস্ট ডে বছরে। মানে একটা বছর সত্যিই কাটিয়ে ফেললাম। এর মধ্যে তো দেখো সবকিছু স্মৃতি জমা হয়, খারাপ ভালো, একটা সব স্মৃতি নিয়েই একটা বছর শেষ করতে হয়। যদিও 2023-এ আমার খারাপ স্মৃতিই বেশি, ভালো স্মৃতি খুব কম, হাতে গোনা। এই অক্টোবর থেকে মানে পুজোতে তো ভীষণ ভালো মজা হয়েছিল, সেটা তোমরা দেখেইছো। তো ওই পুজোর স্মৃতিটা খুব ভালো স্মৃতি। আর পুজোর পর থেকে যে কটা দিন আমি কাটিয়েছি, আমি বলবো আমার দিক থেকে আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি। আমি ওভাবে কাটিয়ে যেতে পারলেই মনে করবো অনেক ভালো দিন কাটিয়েছি। তো আর তো তোমরা সবটাই জানো, 2022-এর শেষের দিক থেকে এইসব আর বলে আর লাভ নেই। যেটা কেটে গেছে সেটাকে টেনে এনে লাভ নেই। তবে হ্যাঁ, এই বিপদে প্রচুর মানুষ চিনেওছি, প্রচুর বলবো না, তবে কয়েকজনকে তো ভীষণভাবে চিনে গেছি, যারা প্রমিকে দেখতেও এসেছে, ঘরে গিয়ে বলেছে প্রমি নাকি কোমায় আছে। মানে সিরিয়াসলি, এরাই আবার শিক্ষিত বলে নিজেদেরকে বড়াই করে। আমার ঠিক জানা নেই এরা কোন ধরনের শিক্ষিত, সেটা আবার হাসতে হাসতে গিয়ে। মানে সিরিয়াসলি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, তাদের মাথায় একটু সুবুদ্ধি দাও, মানুষকে নিয়ে এভাবে বলাটা বন্ধ করুক। সে যত বড়ই শত্রু হোক না কেন, আমি কখনোই চাই না আমার যে দিনগুলো গেছে কারোর এই দিনগুলো আসুক। তো চলো, অনেক ডায়লগ দিয়ে দিয়েছি সকাল সকাল। এবার প্রমিকে আজকে টিফিনে দিয়েছি হচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম না বিকেল থেকে শুরু করবো, তারপর না, বছরের শেষ দিনে আমার বর অফিস যাচ্ছে, সেটাকে তো দেখাতে হবে, তাই না? আর আমার বরের অবস্থা দেখো এখানটার। আমি ঠিক করেছি আমি আর গোছাবো না। ঠিক আছে, এভাবেই বছরের শেষ দিনগুলো কাটবে। এই হচ্ছে আজকের টিফিন পর্ব। সকালের জন্য সুজি, ডিম সেদ্ধ, কলা আর ভাত, উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা তো এক গাদা দেওয়া যায় না, ওই অল্প। আমি জানি না ও শুকনো ভাতে উচ্ছে ভাজা কি করে খায়, আমাকে দুদিন ধরে ধরেছি উচ্ছে ভাজা দেবে। আর এক পিস মাছ আর মাছের ডিম করে দিয়েছি, একটু কালিয়া কালিয়া মতো আলু দিয়েছি আমি, আর তো কমলা লেবু। আর এই ছোট্ট টিফিন বক্সটায় আছে স্যালাড। এত বাজে ছেলে, আমি ব্যাগটাকে কাঁধে নিয়ে না ফোন দেখছিলাম, তাই ভুলে গেছি যে স্কুটিতে রাখবো ব্যাগটা। বলছে কিনা ব্যাগটা কি তুমি রেখে দেবে আজকে। তোমার কেমন লাগছে বছরের শেষ দিনে অফিস যেতে? খুবই খারাপ লাগছে। খারাপ লাগছে? আর কাজ করতে ভালো লাগে। এই মা বলছে আর কাজ করতে ভাল লাগছে না। এসছে ডাস্টবিনের গাড়ি, এখন সেই অ্যানাউন্স করবে আর কি, শোনা যাবে না কিছুই। প্রমিকে ছেড়ে দিয়ে এসে আমি বসলাম একটু, আর একটু কম্বলটা পায়ের কাছে দিলাম। মেঘলা করে আছে পুরো বাইরেটা, কোনো রোদ নেই, কিচ্ছু নেই। আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, তাই নিশ্চিন্তে একটু বসে আছি। এখন তো স্নান করে ঠাকুর পুজো দেবো না, কারণ এখন স্নান করতে গেলেই না ঠান্ডা লেগে যাবে, তাই জন্য এখন আর যাবো না স্নানে। পরে বেলার দিকে যাব, দেখি রোদ উঠবে বলে মনে হচ্ছে না। আর বছরের শেষ দিনগুলোতে যদি এরকম ওয়েদার হয়ে থাকে না, ফালতু ওয়েদার একদমই। ধরো শনি রবি সোম এই 3 দিনে তো অনেকেই পিকনিকের প্ল্যান থাকবে, অনেকেই কলকাতায় যারা আছো। আমি যে কবে লাস্ট পিকনিক করেছি আমার তাও মনে পড়ে না। মানে বিয়ের পর পিকনিক আমি, হ্যাঁ মনে পড়ে 2021-এর জানুয়ারিতে পিকনিক করেছিলাম। তো হ্যাঁ, এটা আছে। আর পিকনিকটা করেছিলাম হচ্ছে চৌধুরী পরিবারে, মানে আমাদের মামার শ্বশুর বাড়ির ফ্যামিলিরা মিলে যে পিকনিকটা হয়, ওটা প্রত্যেক বছর হয়, এবছরও হবে। তো সেখানে মামুনি পাপা আম্মা সবাই যাবে বোধহয় এবছরও। তো ওটা যাওয়ার চেষ্টা করে সবাই, মানে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যেভাবে দুর্গাপুজোতে মজা করে সেইভাবেই একটা দিন, মানে দুর্গাপুজোটা তো প্রত্যেক বছর পাই না আমরা, 6 বছর অন্তর পাই, তো 5 বছর অন্তর 6 বছরের মাথায় পাই। তো এই পিকনিকটাতে সবাই আবার যাওয়ার চেষ্টা করে। এই পিকনিকে প্রচুর মজা হয়। আমি একটা বছরই কাটিয়েছি, তাও তখন ঠিকভাবে সবাইকে চিনতাম না। বিয়ের প্রথম বছর, মানে নভেম্বরে বিয়ে হয়েছে, জানুয়ারিতে আমি পিকনিকে গেছিলাম, এরকম ব্যাপার। তো এখনো ভীষণ খারাপ লাগেছে। হ্যাঁ, ওখানে থাকলে হয়তো যেতে পারতাম পিকনিকটাতে। আমি ভীষণই মজা করে সবার সাথে কাটাতে ভালোবাসি। এরকম একা থাকাটা দেখো, এখন কর্মসূত্রে সবাইকে একটু আলাদা আলাদা থাকতে হয়, কিছু করার নেই, ইচ্ছে না করলেও থাকতে হবে, মানিয়ে নিতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি বলছি আজকে কলকাতা যাব মানে কালকে পৌঁছে যেতে পারবো, এরকমও ব্যাপার নয়। আর সবটাই সময় সাপেক্ষ ব্যাপার, আর অর্থ তো অবশ্যই। তো সবটাই মাথায় রেখে সবসময় চলতে হয়। আমি চাইছি মানেই করতে পারবো এমনটা একদমই নয়।
তো এই আর কি, যাই হোক 2023-এর শেষ চলেও এসেছি আমরা। তাই এখন বসে বসে না ভাবছি যে পুরো বছরটাতে কি করলাম, কিছুই বোধহয় করতে পারিনি। একটা বছর শেষ হয়ে গেল, আবারও দেখতে দেখতে 2024ও শেষ হয়ে যাবে এই আর কি। তবে যখন খারাপ সময় যায় না, তখন আমরা ভাবি যে ঠাকুর কেন আমাদের সাথে এরকমটা করলো বা কিছু, এরকমটা অবশ্য আমি ভাবি না। আমার মনে হয় ঠাকুর আমাকে যখন যেটা দেওয়া, যখন মনে হবে যে আমার জন্য সেটা ভালো হবে, তখনই সেটা আমাকে ঠাকুর দেবে, তার আগে দেবে না। যতই আমি হাত পা ধরে ঠাকুরের কাঁদি না কেন, যাই করি না কেন, যে ঠাকুর দাও আমাকে দাও, এরকম করলেও ঠাকুর দেবে না। যখন যেটা আমাকে দেওয়া তখনই সেটা দেবে। আমার মনে হয় যে ঠাকুর উনি ভালো বা জানবেন সব থেকে যে আমার জন্য কোনটা ভালো হবে। আমার মা বাবা তো অবশ্যই, তারও আমার মনে হয় যে উনিও জানবেন যে আসলে মা বাবা তো চায় ছেলেমেয়েরা যেন ভালোই থাকে, সবসময় সুখী থাকে, কিন্তু সবটাই তো তারপর ভগবানের হাতে, তাই না? তো এইসবই আর কি ভাবছিলাম বসে বসে যে কি করলাম না করলাম। তবে আমার মনে হয় অনেকটা খারাপ সময় যদি দাঁতে দাঁত চেপে হাতে হাত চেপে সহ্য করা যায়, তারপরে নিশ্চয়ই একটা ভালো সময় অবশ্যই আসে, আমার মনে হয় এটা। এবার জানি না, সবার ক্ষেত্রে নাই হতে পারে, আমার ক্ষেত্রেও হবে, তার কোনো মানে নেই এই আর কি। তাও এইসব বসে বসেই ভাবছিলাম আর কি। একা থাকলে দেখবো অনেক ভাবনা চিন্তা মাথায় আসে, যদিও জানি না ছাদে গিয়ে কোনো লাভ হবে কিনা। তবে শ্যাম্পু ট্যাম্পু করলাম তো একদম ঠান্ডা লাগছিল প্রচন্ড, তাই এলাম একটু রোদটা লাগাতে 5 মিনিটের জন্যেই। তো একটু রোদটা উঠলে চুলটা শুকিয়ে নিয়ে চিরুনিও নিয়ে এসেছি, একটু হাঁচড়া নিয়ে জটটা ছাড়িয়ে নিয়ে চলে যাবো তাহলে। তো দেখি রোদটা পাই কিনা, একদমই রোদ নেই, পুরো ছায়া, হাওয়াটা দিচ্ছে প্রচন্ড। যেটুকু মোটামুটি শুকানো সেটুকু শুকিয়ে নিয়েছি, চুলটা এখনো হালকা ভেজা ভেজা আছে। যাই হোক একটু আঁচড়েও নিলাম, একটু চুলটা থেকে টপটপ করে জল পড়ে ওই ব্যাপারটা চলে গেছে। আর দেখতে পাচ্ছ কিছু পোর্শন শুকিয়েও গেছে চুলের। আর কিছুক্ষণ দাঁড়াতে পারলে ভালোই হতো, কিন্তু আর দাঁড়ানো যাবে না। এবার নিচে যাই, চলো। তো চলো এবার করবো আমি ডিনার। এখন বেজে গেছে 1:45 আর বাইরের অবস্থা একই মেঘলা করে আছে। তো আজকে মাছ আর মাছের ডিম একসাথেই করেছিলাম, মানে ওকেও 1 পিস ডিম দিয়ে দিয়েছি, আমিও 1 পিস রেখেছি, আর আলু একটু বেশি করে দিয়েছি। ওকে তো উচ্ছে ভেজে দিয়েছি, আর উচ্ছে আমি খাই না, তাই জন্য আমি উচ্ছেটা নেইনি। আমার চোখগুলো একটু ফুলেছে ফুলেছে বলেই মনে, চোখগুলোর নিচটা একটু ফুলেছে ফুলেছে বলেই মনে হচ্ছে। আর আমার না মাথাটাও যন্ত্রণা করছে, কেন বুঝতে পারছি না। শ্যাম্পু ট্যাম্পু করার জন্যই হয়তো হয়েছে। আর ঠান্ডা বা এই জন্য যে করতে পারবো না শ্যাম্পু, সেটাও হচ্ছে না। কারণ কি বলতো, মাথায় মানে আমার একটু ড্যান্ড্রফের প্রবলেম আছে, আর শীতকালে তো বেশিই হয়। গরম হলে কমে যায় সেটা বলবো না, গরমকালে, কারণ যাদেরই ড্যান্ড্রফের সমস্যা আছে কমে মোটেও না, কম আর বেশি শীতকাল আর গরমকালের জন্য। কি খুঁজছো? ট্রাইপড এই যে এখানে। তো বুঝতেই পারছো এখন আবার আমাদের রিলসের টাইম এসছেন, বাবু যখন অফিস থেকে চলেই এসেছেন। আর ওরও 1 তারিখ অব্দি তো খুব একটা চাপ নেই অফিসে, সেরকম তাড়াতাড়ি এসেছে, মানে তুলনামূলক 5:30টার মধ্যেই ঢুকে গেছে। 5:20 না গো, 5:20 দিকে ঢুকে গেছে। তো চলো রিলসটা বানিয়ে নিই, তারপরে কথা হবে। মাথা প্রচন্ড বেশি যন্ত্রণা করছে। আমি আজকে ওকে বলছিলাম যে আমার না আজকে করতে ইচ্ছা করছে না, তারপর ভাবলাম না থাক, বেচারা ছেলেটা, কিন্তু আমাকে কিন্তু ও হেল্প করে না আমার ভিডিওতে, মুখ ভেঙাচ্ছে আবার। আজকে না শরীরটা ঠিক নিজের জুতের মতো লাগছে না আর কি, একটু ভালো মানে খারাপই লাগছে, একটু ডাউন ডাউন লাগছে। তো যাচ্ছি আমরা এখন চিকেন আনতে, আমাদের কিছু নেই তো ভরসা চিকেন। আর মানে নতুন বছরের আমেজ তো শুরুই হয়ে গেছে একজনের, আজকে সে চিকেন কষা লুচি খাবে বলে ঠিক করেছে। এই যে ইনি কড়াই এখানে বসিয়ে দিয়েছি, আর মোটামুটি এখানে সবটাই রেডি করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি, আর এখানে পেস্ট করে নিয়েছি সবটা। আজকে আমি গিলা আর মেটে মানে স্টমাক আর মেটে দুটোই পেয়ে গেছি আর কি। তোমরা জানো অনেকেই যেটা আমি খেতে ভালোবাসি। যাই হোক আমার কড়াই গরম হয়ে, এখানে সমস্ত কিছু ফোড়ন দিয়ে নিয়েছি, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, এটাকে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তারপরে পেঁয়াজ মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটাকে দেবো, আর মাংসটাকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর লঙ্কার গুঁড়ো একটুখানি, হলুদ গুঁড়ো, নুন, একটুখানি চিনি, তো এইসব দেবো। আর টক দই দেবো বলে আমি টমেটোটা ইউজ করবো না। তো তোমরা তো জানো আমি কিভাবে কষা চিকেন করি। যাই হোক এটা হতে হতে আমি ময়দাটা তারপর মেখে নেবো। 9টা বাজতেই চললো প্রায়, এখন বাজে 8:52। এই যে এখানে মাংস কষানো চলছে, আর ওইটার মধ্যে আমার ময়দা মাখা হয়ে গেছে অলরেডি।
তো আমি একটু বসি, কষাতে কষাতে তো একটু বসতেই পারবো, সারাক্ষণ তো আর নাড়তে লাগবে না। কোনো পুরোটা রেডি হয়নি, তেলটা যে দই থেকে বেরিয়েছে, কারণ অনেকটা পরিমাণ দই দিয়েছি। উফ, একজনের এক্সপ্রেশনটা কি বাপরে বাপ। সবসময় তো গরম মশলা গুঁড়োই দিই, দেখো আজকে হচ্ছে জায়ফলটাকে গ্রেট করে দিলাম আজকে নামানোর আগ দিয়ে আর কি। এবার নামিয়ে দেবো, ঝোল তো রাখবোই না, একদম কষা, জল পড়লই না, পুরোটাই বলতে পারো ওই দই আর পেঁয়াজ আদা রসুনের বাটাতে হলো। আর নন্দিনীর দইটার থেকে না মিল্কি মিস্টের দইটা বেশি ভালো, আজকে এত সুন্দর তেল রিলিজ করেছে, ভীষণ ভালো লাগলো। এবার থেকে মিল্কি মিস্টেরটাই আনবো। হয়ে গেছে এখানে লুচি আর এই যে কষা মাংস। উফ, কালারটা কি এসছে না, ফ্ল্যাশ জ্বালাচ্ছি বলে আরো বেশি লাল লাগছে।